জামাত এই নরসিংদী জেলায় ১ নম্বর শক্তিতে পরিণত হোক। এই জেলায় শিবির খোঁজার কর্মসূচি নিতে হবে। মাটির উপরে যত প্রাক্তন শিবির আছে যে যেখানেই থাকুক আমরা খুঁজে বের করব ইনশাআল্লাহ। স্বৈরাচারিণী হাসিনা সরকারের আমলে এই দেশের মানুষ দল মত নির্বিশেষে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এদেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে কথা বললেই হয় তাকে গুম হতে হয়েছে, অথবা খুন হতে হয়েছে, অথবা ক্রস ফায়ারের মুখোমুখি হতে হয়েছে, অথবা কারাগারে বন্দী হতে হয়েছে। সুতরাং এই ধরনের একটা পরিস্থিতিতে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে রাজনীতিবিদেরাই সরকারের বিরুদ্ধে শুরু থেকে আন্দোলন করে আসছিল, কিন্তু কোনো আন্দোলন যৌক্তিক পরিণতি লাভ করতে পারে। 17 বছর 7 মাস 5 দিন, এই যে লম্বা সময় এই জাতি ছিল গণতন্ত্রহীন, এই জাতি ছিল আইনের শাসনের বাইরে, এই জাতি ছিল বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে। সুতরাং বিশেষ করে এই স্বৈরাচারিণী হাসিনা সরকারের আমলে এই দেশের মানুষ দল মত নির্বিশেষে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এদেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে কথা বললেই হয় তাকে গুম হতে হয়েছে, অথবা খুন হতে হয়েছে, অথবা ক্রস ফায়ারের মুখোমুখি হতে হয়েছে, অথবা কারাগারে বন্দী হতে হয়েছে। সুতরাং এই ধরনের একটা পরিস্থিতিতে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে রাজনীতিবিদেরাই সরকারের বিরুদ্ধে শুরু থেকে আন্দোলন করে আসছিল, কিন্তু কোনো আন্দোলন যৌক্তিক পরিণতি লাভ করতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কোটা বিরোধী আন্দোলন খুবই অল্প সময়ের মধ্যে বহু মানুষের জীবন, হাজার হাজার মানুষের জীবন, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে একটি যৌক্তিক পরিণতি লাভ করেছে। আলহামদুলিল্লাহ, এদেশের মানুষ আবার নতুন করে স্বাধীনতা লাভ করেছে। জামাত এই নরসিংদী জেলায় 1 নম্বর শক্তিতে পরিণত হোক। আমরা যে দিনকে বিজয়ী করতে চাই, সেই দিনকে যদি বিজয়ী করতে হয় সব জায়গায় 1 নম্বর হতে হবে। রাজনীতিতে 1 নম্বর হতে হবে, শক্তিতে 1 নম্বর হতে হবে, ভোটের ময়দানে 1 নম্বর হতে হবে, আল্লাহ ভীরুর দিক থেকে 1 নম্বর হতে হবে। যেখানেই যাব সেখানেই 1 নম্বর। আমরা যদি সেই পরিবেশ এই দেশে তৈরি করতে পারি, এদেশে আগামী দিনে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। 4 নম্বর কথা হলো আমার এই জেলায় শিবির খোঁজার কর্মসূচি নিতে হবে। প্রাক্তন শিবির খেলে এই কয়েকদিন দিন আরো আছে না? আমাদের সকলেরই দায়িত্ব আমরা এই জেলা মাটির উপরে যত প্রাক্তন শিবির আছে যে যেখানেই থাকুক আমরা খুঁজে বের করব ইনশাআল্লাহ।